আপনাদেরকে পুরো পুরো মিছিলটি দেখানোর চেষ্টা করছি। আমি যদি আমার সহকর্মী জুয়েল আছে আমার সঙ্গে, তিনি দেখানোর চেষ্টা করছি। আমি একটি বিষয় পরিষ্কার করে রাখি যে যিনি ছাত্রদলের ভিপি প্রার্থী তিনি 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 গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি টিএসসির যে জায়গাটি রয়েছে সবচেয়ে বড় কেন্দ্র, সেই কেন্দ্রে আসলে ঘুরতে গিয়ে সেই কেন্দ্রে গিয়েছিলেন, কিন্তু সেই কেন্দ্রে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এরপর থেকে তিনি তার কর্মীদেরকে নিয়ে মিছিল নিয়ে তিনি আসলে এখানে এসেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন, শুধু তাদের একটি স্লোগান, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ভোট চোর, এরকমই একটি স্লোগান দিচ্ছেন। এছাড়া ছাত্র শিবির অর্থাৎ শিবিরের বিরুদ্ধেও তারা কয়েকটি স্লোগান দিচ্ছেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, তারা কিন্তু এই মুহূর্তে সিনেট ভবনের দিকে প্রবেশ করছে এবং সেখানে গিয়ে হয়তো তারা একটি সংবাদ সম্মেলন করার কথাও রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, একটু আগে শিবির প্রার্থী তিনিও একটি সংবাদ সম্মেলন করেছিলেন। এরপর সেখানে সংবাদ সম্মেলনের হয়তো তিনিও করবেন, এমনটাই আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত যে মূল বিষয়টি সেটি হচ্ছে যে তিনি দুপুর থেকেই বলে আসছিলেন যিনি সেখানে ভোট কারচুপি একটি সম্ভাবনা রয়েছে, এবং তিনি আজকে যখন তিনি এসেছেন, তিনি যে মূল কেন্দ্রে অর্থাৎ যে বড় কেন্দ্রটি, যে 5,600 ভোট সেইখানে ভোটার রয়েছিল, সেই কেন্দ্রটিতে তিনি এসেছেন এবং সেই কেন্দ্রে এসে তিনি এখানে এসে প্রবেশ করার বারবার চেষ্টা করেছিলেন। শুধু তাই নয়, তিনিই নয়, অনেক গণমাধ্যম কর্মীও সেখানে প্রবেশ করার চেষ্টা করেছেন এবং কিন্তু তাকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। এরপর থেকে তিনি আসলে টিএসসি থেকে তার কর্মীদেরকে নিয়ে মিছিল নিয়ে তিনি এসেছেন একটি সিনেট ভবন, অর্থাৎ যেখান থেকে ফল প্রকাশ করা হবে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে এখন পর্যন্ত তিনি দুপুরবেলায়ও একটি অভিযোগ তুলেছিলেন যে ভোট কারচুপির, এবং শুধু তিনিই নয়, তিনি ছাড়া আরও কয়েকজন আসলে অভিযোগ তুলেছিলেন, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে এখন তিনি আসলে তার স্লোগান নিয়ে এবং তার কর্মীদেরকে নিয়ে স্লোগান নিয়ে তিনি এখানে এসেন। এখন তারা সিনেট ভবনের দিকে যাচ্ছেন, অর্থাৎ সিনেট ভবন, সব কেন্দ্রের ফলাফল এই সিনেট ভবনে আসবে, সেখান থেকেই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে এবং হল প্রার্থী এবং কেন্দ্রীয় যে সংসদ রয়েছে, এই সংসদে কারা নির্বাচিত হবেন সেই ফলাফল সেখান থেকেই ঘোষণা করবেন। সেইটা আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করি। এতক্ষণ আমরা তাকেই অনুসরণ করছিলাম, যিনি ভিপি প্রার্থী আবিদ ছাত্রদলের, তার সঙ্গে আমরা ছিলাম। এখন আমরা আছি একেবারে সিনেট ভবনের ভিতরে, অর্থাৎ তারা সেখানে যাবেন, সেখানে গিয়ে এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে সেখানে কথা বলবেন এবং সেখানকার পরিস্থিতি এবং সবশেষ কী অবস্থা সেটি আসলে জানার চেষ্টা করবেন। আমরা একেবারেই তাদের সঙ্গে আমরা একেবারে সিনেট ভবনের ভিতরে আমরা যাচ্ছি এবং সেখানে গিয়েই আমরা দেখব আসলে। আমরা এখন রয়েছে একেবারে সিনেট ভবন, যেখান থেকে প্রকাশ করা হবে কেন্দ্রীয় সংসদ আর ফলাফল। আমরা তার সঙ্গে সঙ্গে সেখানে আমরা যাচ্ছি। ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী আবিদ রয়েছেন এবং অন্যান্য ছাত্রদলের প্যানেল সমর্থিত যেসব প্রার্থীরা রয়েছে, মোটামুটি আমরা সকলকে এখানে দেখতে পেয়েছি। শুধু তাই নয়, এখানে অন্যান্য ছাত্রদলের অন্যান্য যে কর্মীরা রয়েছে তাদেরকেও আমরা এখানে দেখতে পেয়েছি। আমরা একটু দেখানোর চেষ্টা করি, তারা সেখানে গিয়েছে, তার সঙ্গে অসংখ্য কর্মী রয়েছে এবং তারা স্লোগান দিচ্ছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোট কারচুপির সঙ্গে জড়িত, এবং শুধু তাই নয়, ছাত্র শিবির প্যানেল সমর্থিত যারা রয়েছে তারাও ভোট কারচুপি করেছেন বলে এমনটা আসলে জানিয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো ফলাফল প্রকাশ করা হয়নি এবং ফলাফল কোন পর্যায়ে যাবে সেটিও ধারণা করা যায়নি। তাদের মূল উদ্দেশ্য ছিল যে প্রথমে যখন তাদের বিরুদ্ধে তারা টিএসসির যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে প্রবেশ করতে চেয়েছিলেন, কিন্তু তাকে প্রবেশ করতে দেয়নি। শুধু তাকেই নয়, কোনো গণমাধ্যম কর্মীকেও সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। এখন তারা সিনিয়র যে সেক্রেটারি যে কক্ষটি রয়েছে সেইখানে তিনি যাওয়ার চেষ্টা করছেন। অসংখ্য গণমাধ্যম কর্মী রয়েছে এখানে এবং সেইখানে আমরা দেখব যে তিনি কার সঙ্গে
কথা বলবেন এবং তার বক্তব্য কী সেটিও আমরা জানার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে আমরা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি। আমরা একটু দেখানোর চেষ্টা করব যিনি প্রার্থী, ছাত্রদলের প্রার্থী, তিনি আসলে সেখানে গিয়ে কী করবেন সেটিও আমরা বলার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে আসলে ভিতরে প্রবেশ করার খুবই দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনাদের একটু তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে মূল পেছনের গল্পটা যদি আমরা একটু বলার চেষ্টা করি, যে টিএসসিতে আবিদ এবং যিনি ছাত্রদলের প্রার্থী তিনি বারবার প্রবেশ করার চেষ্টা করেছেন, তাকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। শুধু তিনিই নয়, কোনো গণমাধ্যম কর্মীকেও সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। এরপর তিনি ঘণ্টাখানেক সেখানে অবস্থান করেছিলেন এবং বারবার চেষ্টা করেছিলেন, রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলেন, বারবার চেষ্টা করে সেখানে প্রবেশ করার চেষ্টা করেছিলেন, সেখানেও তিনি প্রবেশ করতে পারেননি। এরপর সেখান থেকে তিনি সিনেট ভবনে আসেন এবং তার কর্মীরা যারা রয়েছে, ছাত্রদল কর্মী এবং তার প্রার্থীরা, ছাত্রদল মনোনীত যে প্রার্থীরা রয়েছে, তার সেই প্রার্থীরাও সমর্থিত প্রার্থীরাও সেই মিছিলে ছিল। মিছিলে কয়েকটি স্লোগান তারা দিয়েছে। প্রথম স্লোগানটি ছিল যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোট কারচুপির সঙ্গে জড়িত, এমন একটি স্লোগান দিয়েছে। এর পাশাপাশি ছাত্র শিবিরও ভোট কারচুপির সঙ্গে জড়িত এমন একটি স্লোগান দিয়েছে। এরকম বেশ কয়েকটি স্লোগান দিয়ে তারা সিনেট ভবনে আসছে। আমরা এখন যে জায়গাটিতে আছি সেই সিনেট ভবনেই কিন্তু মূল ফলাফল ঘোষণা করা হবে এবং সেখান থেকেই কিছুক্ষণ পরে প্রত্যেকটি কেন্দ্র থেকে এখানে ফলাফল আসবে এবং এখানে যোগ করে তারপর আসলে সেখানে ঘোষণা করা হবে কে আসলে সেখানকার মূল প্রার্থী রয়েছে, সেই বিষয়টি তারা সিদ্ধান্ত জানাবেন এখানে।